আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে আছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো এই তো দেখো, ছোট্ট করে একটা ব্লগ দিয়েছি, তো দেখতে থাকো। এখানে আমি প্রথমে মাহাদির জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে তেমন একটা রান্না বান্না ছিল না, রান্না করেছি সন্ধ্যার আগে, কারণ আমি তোমাদের ভাইয়া দুজনেই রোজা ছিলাম, সেজন্য আমাদের কোনো রান্না বান্না ছিল না। ইফতারির পরে আমরা খেয়েছি খাবার, সেজন্য ইফতারির আগে সব রান্না বান্নার আয়োজন করে রান্না করে নিয়েছি। তো এদিকে মাহাদিকে আমি পাউরুটি ভেজে দিচ্ছিলাম ডিম দিয়ে। তো দেখতে থাকো, প্রথমে 2টা ভেজে তারপরে 2টা আমি দিয়ে আবারও ভাজি করে নিয়েছি। এইভাবে দিলে মাহাদি খুব সুন্দর করে নিজেই খেতে পারে। তারপরে এগুলাকে আমি রেডি করে মাহাদিকে ডাক দিয়ে উঠিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। প্রতিদিনের মতো মশারিটা উঠিয়ে সব কিছু গুছিয়ে নিব এখন। আর মাহাদিটা দেখো কি সুন্দর করে আঙ্গুল ললিপপ খাচ্ছে। ও আমার কথা শুনতেছে না, আমি ওকে বলতেছিলাম যে ভিডিও করতেছি তোমার, কিন্তু এগুলো সবাই দেখতেছে, তুমি হাতটা নামাও। ও নামাবে না। তারপরে না নামিয়ে ওর গেঞ্জিটাও ধরেছে আবার। এই অভ্যাসগুলো যে আমি কিভাবে পরিবর্তন করব আমি বুঝতেছি না। তো প্লিজ সবাই আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আর আজকে বয়সটা আমি এই তো 4টা বেজে গেছে, এই সময় এসে বয়সটা দিচ্ছি, কারণ আগে ভয়েস দিয়ে ভিডিওটা রেডি করতে পারি নাই। তো দেখো ভিডিও বিছানাটা গুছিয়ে নিলাম, সুন্দর করে গুছাচ্ছি। তো দেখতে থাকো। মাহাদি ওই দিক দিয়ে খেলতেছে, তারপর ওকে ফ্রেশ করিয়ে নাস্তা খাওয়ানোর পরে আমি অন্য কাজ করেছিলাম। আর যেহেতু রাতে নামাজ ছিল, এখানে রান্না বান্না বলতে কিছু করেছি, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। তো দেখতে থাকো। এই তো দেখো মাহাদির নাস্তা রেডি, এখন ওকে দিয়েছি খাওয়ার জন্য। তো হয়তো আর সবগুলা খেতে পারবে না, এখান থেকে 2টা মনে হয় খাবে। পরে দেখি যে 2টাই খেয়েছে আর 2টা রেখে দিছে। আর যে কোনো জিনিস খাওয়ার আগে ওর মোবাইল লাগবে। আগে এই অভ্যাসটা ছিল না, টিভি দেখে বা অন্য কিছু দেখে খেয়ে নিত, কিন্তু এখন সে মোবাইল ছাড়া খায় না। তো এদিকে দেখো বাজার নিয়ে আসছে, তোমাদের ভাই আসতে অনেক দেরি হবে বাজার থেকে, দোকান থেকে, সেজন্য বাজার পাঠিয়ে দিয়েছে ভাগিনাকে দিয়ে। এখানে আমি হালুয়া বানাবো। এখানে হালুয়ার জন্য ঘি পাঠিয়েছে, তারপর ডিম ছিল না বাসায়, আর মাস শেষে তো বাজার অনেক কিছু কমে গেছে, সেজন্য কিছু কিছু বাজার রয়ে গেছে আর কিছু বাজার নাই, ওইগুলো আমার আনতে হচ্ছে। তো দেখো এখানে পেঁয়াজ, আদা, রসুন, কয়েল, তারপরে ডিম, ঘি, আর আমার আম্মা যে মুরগি বাড়ি থেকে নিয়ে আসছিল দেশি মুরগি, ওইগুলো আনছি ভাবির ফ্রিজ থেকে, এখন রান্না করে নিব। তো যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, সবাই আমাকে সাপোর্ট দিও। আর এদিকে ইফতারির আয়োজন হচ্ছে শরবত, পেয়ারা, শসা, ক্ষীরা কেটে নিয়েছি, আর শুকনা মুড়ি। আর এদিকে তোমাদের ভাইয়া 3টা বেগুনি, 2টা আলুর চপ, একটা ডাল ভাজা নিয়ে আসছে। তো পরের ব্লগে তোমাদের সাথে কথা হবে, সে পর্যন্ত সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।